আন্টি আপনার কি সমস্যা যে আপনি বাচ্চা বিক্রি করবেন? আমার স্বামী ব্লাড ক্যান্সার। তা আপনার হাজবেন্ডের ক্যান্সার, তার জন্য আপনি বাচ্চা বিক্রি করবেন? বাচ্চা কি আপনার নিজের? আসল ঘটনা অন্য কিছু। এত সুন্দর বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন, এক ভদ্র মহিলা, উনি আসছে সন্তান বিক্রি করার জন্য। একটি মেইন রোডের পাশে বসে আছেন, তার সন্তান বিক্রি করবে। কেন বিক্রি করবেন, কি সমস্যা, চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে ভদ্র মহিলা কেন তার সন্তানকে সে বিক্রি করতে চায়। সেখানে এক ভদ্রলোক গেছে, তাকে প্রশ্ন করতেছে, আপনার সন্তান কেন বিক্রি করবেন? সে মহিলা প্রশ্ন করছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি মনোযোগ দিয়ে। আন্টি আপনার কি সমস্যা যে আপনি বাচ্চা বিক্রি করবেন? আমার স্বামী ব্লাড ক্যান্সার। তা আপনার হাজবেন্ডের ক্যান্সার, তার জন্য আপনি বাচ্চা বিক্রি করবেন? বাচ্চা কি আপনার নিজের? আসল ঘটনা অন্য কিছু। এত সুন্দর একটা বাচ্চা আপনি বিক্রি করে দিবেন? আপনার কি মায়া হচ্ছে না? একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে আসলে মনে করেন মুরগি করে, আর একটা মানুষ লোক পৃথিবীর শ্রেষ্ঠ গরু ছাগল বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হয় বা বাচ্চা বিক্রি হয় আজকে প্রথম দেখলাম আন্টি। আপনি কাঁদবেন না, আপনি প্লিজ কাঁদবেন না। আচ্ছা, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। আসসালামু আলাইকুম। কি হচ্ছে আপনার? বাচ্চা বিক্রি করতে চাই বলতে কি, এটা কি লেখা? আমার স্বামী হসপিটালে। আমার স্বামী ব্লাড ক্যান্সার। বাচ্চা কি এটা আপনার? একেই বিক্রি করবেন? বললাম না, একে বিক্রি করবেন? আচ্ছা, একে বিক্রি করবেন? কি বলে, বাচ্চা বিক্রি হয় কখনো? আন্টি আপনার কি সমস্যা যে আপনি বাচ্চা বিক্রি করবেন? আমার স্বামী ব্লাড ক্যান্সার। ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতাল আছে। তা আপনার হাজবেন্ডের ক্যান্সার, তার জন্য আপনি বাচ্চা বিক্রি করবেন? বাচ্চা কি আপনার নিজের? জি। জিগান বাচ্চা আমি- বাচ্চার মাকে না জিগান। বাচ্চা তোমার নাম কি? কি হয় তোমার ইনি? কে হয়, কে হয়? তুমি চিনো তাকে? আমি তোমার কি লাগে না, আমি তোমার কি হই, আমি তোমার কি হই? আম্মু হয় না? তোমার কে হয়, কে হয়? নাম বলো না কেন? বলো। কে হয় তোমার, কে হয়? আম্মু হয়? মানে সবাই নাম জিগায় তো, যে তোমার আম্মুর নাম কি, সেই জন্য বলতে আসলে আমি ওই মনে করছি যে আপনারা আমার নাম জিগাইতেছেন। জি জি। আপনার বাসা কোথায়? বাসা নিশিপাড়া। নিশিপাড়া কি এখানে আশেপাশে কোথাও? জি, এই পাশে। আপনারা কি চিনেন তাকে? জি। আমার স্বামীকে ডাক্তার আপনার স্বামীর ব্লাড ক্যান্সার, তার জন্য কি বিক্রি করবেন নাকি? এত সুন্দর একটা বাচ্চা আপনি বিক্রি করে দিবেন? আপনার কি মায়া হচ্ছে না আপনার বাচ্চার জন্য? আমি 10 মাস 10 দিন পর রাখছি। জি। আমি কোন কারণে বিক্রি করতে চাইতেছি সেটা তো আপনারা বুঝবেন, শুনবেন, তারপর আমাকে জিগাইবেন। একটা মা, প্রকৃতি মা, কত কষ্ট থাকলে বাচ্চা বিক্রি করতে চায় সেটা আপনারা তো বোঝেন, আপনারা তো লেখাপড়া করছেন, সেটা বলেন। আন্টি এখন মেইন সমস্যা হচ্ছে আপনার হাজবেন্ডের প্রবলেম। যে তার কি হয়েছে? ব্লাড ক্যান্সার। কোথায় আছেন তিনি? ঢাকা মহাখালী আছে। মহাখালী কোথায়? মেন ঢাকা না, আমি মহাখালী চিনি। মহাখালী কোথায় আছে? হসপিটালে নাকি? হসপিটাল। মহাখালী হসপিটাল। হ্যাঁ। আপনি তার জন্য কি বাচ্চা বিক্রি করবেন? কত টাকা বিক্রি করবেন? কত টাকা বলতে কি, মানে আমি অনেক ঋণ দেনা আছে বুঝছেন, আমি খুব বাজার লাগবে, আর বাচ্চাও তো আমি ছাড়তে চাই না। অনেক দিন ধরে আমি এই পথে আছি। আচ্ছা, আপনি কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না। আপনি প্রবলেমে পড়ছেন, আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে। আপনি যদি কান্না করেন এভাবে। আমি সুস্থ না, আমার মাথার সমস্যা, আমার মাথার সমস্যা। আমি এই দেশে পড়ে আছি। জি। আমি টাকা দেখতে পারি না। আচ্ছা আন্টি, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। এখন আপনার বাচ্চাকে আপনি বিক্রি করে দিবেন। আপনার বাচ্চা যদি কেউ নিয়ে যায় তাহলে কি তখন আপনার কষ্ট হবে না? কষ্ট তো হবে, আমি বাচ্চা বিক্রি করতে চাই না। হ্যাঁ। আছে না অনেক দয়াবান, জি। তারা যদি একটু আমার সাহায্য করে তাহলে আমি বাচ্চা আমি রেখে দিতে পারবো, আমার স্বামীকেও আমি চিকিৎসা করতে পারবো। জি জি, অবশ্যই। এখন এইভাবে আপনি কতদিন ধরে মানুষের কাছে সাহায্য চাচ্ছেন? কদিন? 4 মাস। 4 মাস ধরে। আমি এতদিন দেখে আসছি যে অনেক কিছু বিক্রি হয়, বুঝছেন, গরু ছাগল বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হয় বা বাচ্চা বিক্রি হয় আজকে প্রথম দেখলাম আন্টি। আপনি কাঁদবেন না, আপনি প্লিজ কাঁদবেন না।
আপনাকে কি বলে আমি সান্ত্বনা দিব বলেন? ভাইয়া তুমি কিছু খেয়েছো? খেয়েছো কিছু? কিছু খেয়েছো? এটা কোথায় পেয়েছো আন্টি? জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ 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 অবশ্যই। এখন এ কি আপনাকে ছাড়া থাকতে পারবে? আর আপনি কিছুই বোঝে না। আপনি যে এখানে বাচ্চা বিক্রি করতে বসছেন, কি আপনার কাছ থেকে বাচ্চা কিনবে? যেমন আছে তো কতমালা যাতে আসতে দেখেন, এই জায়গায় অনেক মানুষ যায় আসে, কেউ তাকে চোখে পড়বে, সেই জন্য এই বাচ্চাটা যদি এখন আমি কিনে নিতে চাই, আপনি আমার কাছে বিক্রি করবেন? আমি এমন একজনের কাছে বিক্রি করবো যাতে আমার বাচ্চা ভালো থাকে, আমার স্বামীকে আমি চিকিৎসা করতে পারি, আমি এমন জায়গায় বিক্রি করবো। ও মানে আপনার দুজনের প্রতি ভালোবাসা। আমি শুধু গরিব মানুষের কাছে দিতাম, তো আমার মতো বেশি করতে করতে বিক্রি করবো। ভাই আপনারা কি চেনেন তাকে? আমি এই জায়গায় বয়া থাকি। বাচ্চা বিক্রি করতে আসছে বুঝছেন। এখন বাচ্চাটা হচ্ছে তার নিজেরই বাচ্চা, আবার তার হাজবেন্ড হচ্ছে অসুস্থ, ব্লাড ক্যান্সার। এখন বাচ্চা বিক্রি করে যদি কিছু টাকা পায়, সেটা দিয়ে হাজবেন্ডের চিকিৎসা করাবে। এখন হাজবেন্ডকে ভালোবাসেন, বাচ্চাকে ভালোবাসেন না? বাচ্চাকে ভালোবাসে, বাচ্চাকে না ভালোবাসতে পারে যে সাথে নিয়ে ঘুরি। আমি কাজ করতে পারি না, আমার বাবার সমস্যা, যারা আমার ভিতরে আছে মায়া আছে, কেউ 5টা 10টা 20টা, একজন 50টা 20টা 100টা আমার খাবার দেয়। কিন্তু কত কথা মনে করে যে আমি চ্যাংড়া মানুষ, আমি ভিক্ষা করি না। জি জি অবশ্যই। তারা অনেক কথা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা শিক্ষিত তারা কাগজ দেয় না, না। তারা কিছু বলে জি আপনাকে নর্মালি দেখে মনে হয় আপনি ভালো মানুষ, ভিক্ষা করেন কেন? কিন্তু আপনার যে এত বড় একটা প্রবলেম, সেটা তো আসলে কেউ জানে না। আমি যদি কথা কই তাহলে আমার মাথা নামে। আচ্ছা আপনি জি আন্টি আপনি কান্না করেন না, কান্না করলে এটা সলিউশন আসবে না বুঝছেন। এখন আপনার বাচ্চা বিক্রি করে তো আপনিও বাসায় গিয়ে থাকতে পারবেন না, আপনি কাঁদবেন না। হ্যাঁ বাচ্চা ছাড়া থাকতে পারবেন না। তুমি কান্না করছো কেন? আপনি কি চিনেন তাকে? বসে না? আপনি কতদিন ধরে দেখছেন তাকে? বাচ্চাটা কি আসলে তার? ওইভাবে বলতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে মোটামুটি 20-22 যাওয়া আসা করি, এখানেই বসে। আপনি যাওয়ার সময় কি কখনো দেখছেন এনার সাথে বাচ্চাকে? মানে কতটা অসহায়, তার হাজবেন্ড হচ্ছে ব্লাড ক্যান্সারে হসপিটাল অ্যাডমিট। এখন হাজবেন্ডকে জি জি না আমি তো ট্যাক্সি করলাম, আমি তাহলে আর আমার এই জায়গায় বসে থাকা দেখলে আচ্ছা আপনি কাঁদবেন না, তাহলে আপনার বাচ্চাও কান্না করে। কি করতে পারি তার জন্য? এখন কি করা যেতে পারে? মানে এমন একটা পর্যায়ে এসে চলে আসছে যে যখন তার বাচ্চাটা বিক্রি করে দেওয়ার মতো অবস্থা হয়ে আসছে। আমরা তো স্টুডেন্ট, আমরা তো কিছু করতে পারবো না সেভাবে। এখন আমরা যদি তার হয়ে কারো কাছে হেল্প চাইতে যাই, সেটাও তো পসিবল না। বা কে হেল্প করবে কি না করবে, তার তো 1-2 টাকার প্রয়োজন না, তার তো অনেক টাকার প্রয়োজন। আমার সমস্যা হয়, আমার হাতের অসুখ, মাথার অসুখ, মাথার পেটে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তবু আমি ওই ছোট সামনে সন্ধ্যা 6টা বসে আমি বসে থাকি। কতদিন 500 দেওয়া হয়, কতদিন হ্যাঁ। 400 দেওয়া হয়, কতদিন 300 দেওয়া হয়। জি তাহলে এইটা যদি আমি স্বামীর চিকিৎসায় করবো, আমি বলে আমার খাওয়াবো। জি জি সেটা তো অবশ্যই। হ্যাঁ কেঁদো না তুমি। সবাই মনে করে যে আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ। জি আন্টি আপনার প্রবলেমটা আপনি আমার কাছে শেয়ার করছেন, আমি বুঝতে পারছি, কিন্তু সবাই তো আর এই ব্যাপারটা শোনেন আপনার কাছ থেকে। আচ্ছা আপনি কাঁদবেন না, উপরে একজন আছে যিনি আপনাকে হেল্প করবেন বুঝছেন। এখন আপনার এই ব্যাপারটা দেখে আমার মানে খুবই আজব লাগছে। আমার একটা মেয়ে আছে জানেন, 10 বছর বয়স, টাকা দিলে আমার কোনো করতেছি না। আমি স্কুলে দিয়ে বেতন দিতে পারি না। কোরআন শরীফ নিব, আমি কোরআন শরীফ নিয়ে আমি এই কথা আমার একটু 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 ধরেন। হ্যাঁ হ্যাঁ পারলে তাকে একটু হেল্প করে যান। তার হাজবেন্ড হচ্ছে ব্লাড ক্যান্সার আক্রান্ত বুঝছেন, হসপিটালে। লাস্ট পর্যায়ে সে হচ্ছে তার বাচ্চাটাকে সেল করতে আসছে, কারণ সে আর পারছে না তার হাজবেন্ডকে চিকিৎসা করাতে, ইভেন বাচ্চাকেও ভরণ পোষণ করতে। বুঝছেন, যদি কিছু সামর্থ্য একটু হেল্প করেন আমার দিক থেকে, আমি একটু হেল্প করার ট্রাই করবো।
আর সে এভাবে বসে আছে, অনেক অনেক ধরনের কমেন্টস করছে। আসলে আমিও প্রথমে দেখে এটা আমার কাছে মানে ইউনিক লাগছে যে এতদিন তো গরু ছাগল বিক্রি হয় শুনছি, বাচ্চা বিক্রি হয়তো শুনিনি কখনো বা দেখিও নি। জি জি, বাচ্চা বিক্রি হয়, কেউ বাচ্চা বিক্রি করে মানে কতটা অসহায় হলে একটা মানুষ এই কাজটা করতে পারে। হলেও তো কেউ বাচ্চা দিতে চায় না। অবশ্যই অবশ্যই, তার হাজবেন্ড হচ্ছে ব্লাড ক্যান্সার আক্রান্ত। তো আমি চেষ্টা করবো আমার দিক থেকে হেল্প করার, যদি আপনাদের একটু কিছু পসিবল হয় তাহলে আপনারাও কিন্তু একটু হেল্প করতে পারেন। এটা জাস্ট আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। অবশ্যই আপনারা শুনলেন যে এই ভদ্র মহিলা কেন বাচ্চা বিক্রি করতে চায়। তার স্বামীর হলে ক্যান্সার হয়েছে, অলরেডি 4-5 মাস হয়ে গেছে। অনেক সাহায্য মানুষের কাছে চেয়েছে, সাহায্য পায় নাই। সে কোনো কিছু দেখশুন না পেয়ে অবশেষে বাচ্চা বিক্রি করার জন্য রাস্তায় এসেছে। অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা জানি তার স্বামীর ক্যান্সারটি ভালো করে দেয়, এমনকি তার সন্তানকে জানি না বিক্রি করতে হয়, তার সন্তানকে নিয়ে জানি বাকি জীবনটা আল্লাহ নামে কাটিয়ে দিতে পারে। অবশ্যই ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।